আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে কিভাবে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার জন্য সঠিক সার্ভিসটা বাছাই করবেন এবং কি ধরনের সার্ভিস আপনি এভয়েড করা উচিত সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এখন বিভিন্ন ধরনের সার্ভিস কিন্তু একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি অফার করতে পারেন। এখন কিছু সার্ভিস আছে যেগুলো অবশ্যই আপনি পরিহার করা উচিত এবং সেগুলোই আমরা আজকে বোঝার চেষ্টা করব কি জন্য এই ধরনের সার্ভিস আসলে অ্যালাউড হয় না। তো অনেকেই আসলে ফ্রিল্যান্সিং শুরু করেন এবং দেখা যায় যে তারা একটা ভালো পর্যায়ে যাওয়ার পর মার্কেট প্লেস তখন তাদের সার্ভিসটা অথবা তাদের প্রোফাইলটা ব্যান করে দেয়। এখন এই জিনিসটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু খুবই কমন এবং বাইরের দেশগুলোতেও অহরহই দেখা যায়। এখন এটা আসলে কি কারণে দেখা যায় সেটাই আমরা আজকে বোঝার চেষ্টা করব। তো এই বিষয়ে আসলে খুব বেশি মানুষ কথা বলতে চায় না বা অনেকে হয়তো বুঝে না। এবং আমি যেহেতু ফাইবার প্ল্যাটফর্মে 2017 সাল থেকে আজ 2025 সাল পর্যন্ত সফলতার সাথে কাজ করছি এবং আমি বর্তমানে টপ রেটেড এবং ভেরিফাইড সেলার হিসেবে আছি। আমি আসলে এই নিয়মগুলো অবশ্যই সবসময় ফলো করার চেষ্টা করি এবং আজকের এই টপিকে আমি চেষ্টা করব যে কিভাবে আপনি আসলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো শুরু করি। এখন আমরা বুঝতে হলে ১ম এ যেতে হবে ফাইবারের প্রহিবিটেড সার্ভিসেস নামে একটা পেজ আছে যেখানে আপনি দেখতে পারবেন যে কি ধরনের সার্ভিসেস অ্যাকচুয়ালি তারা এলাও করে না। যেমন কিছু ইলিগাল সার্ভিস আছে যেগুলো হতে পারে যে এই সার্ভিসগুলো অফার করলে আপনার ফাইবারের বা বিভিন্ন মার্কেট প্লেসের যে কাস্টমার আছে তাদের জন্য এটা ক্ষতিকর। সেটা হতে পারে যে এমন কোনো কিছু যদি আপনি প্রমোট করেন যা কিনা হচ্ছে ধরেন বিভিন্ন ধরনের ফায়ার আর্মস হতে পারে, বিভিন্ন ধরনের এমুনিশন হতে পারে, বিভিন্ন ড্রাগস হতে পারে। এরকম যেই জিনিসগুলো আসলে ইলিগাল এই ধরনের সার্ভিস যদি আপনি প্রমোশনের কোনো ধরনের সার্ভিস করেন, অফার করেন সেক্ষেত্রে সেটা কিন্তু অবশ্যই মার্কেট প্লেসের নিয়ম অনুযায়ী একটা ভায়োলেশন হিসেবে গণ্য হবে। এছাড়া কোনো ধরনের হিউম্যান এক্সপ্লয়টেশন, কোনো ধরনের হিউম্যান ট্রাফিকিং কিন্তু আপনি এখানে অফার করতে পারবেন না। এছাড়া যেকোনো ধরনের ফেক বা মিসলিডিং ডকুমেন্ট অথবা কোনো ধরনের ডকুমেন্ট এডিটিং বা এই জাতীয় কাজ কখনোই করা যাবে না। যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তারা অনেকেই কিন্তু কমন যে বিষয়টা ফেস করেন সেটা হচ্ছে আপনাকে একটা ডকুমেন্ট দিয়ে বলল যে আমি এই ডকুমেন্টের ডেট চেঞ্জ করতে চাই অথবা আমি এই ডকুমেন্টের পার্সন নেম চেঞ্জ করতে চাই। এটা কিন্তু ঘোরতর অপরাধ। ঠিক আছে? আপনাকে অবশ্যই এই ধরনের কাজগুলো পরিহার করতে হবে। সে যদি আপনাকে $১,০০০ ও অফার করে আপনি অবশ্যই এই কাজটা এভয়েড করবেন। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিমিনাল বিহেভিয়ার রিলেটেড কোনো কিছু যদি থাকে সেটা এভয়েড করতে হবে। এছাড়া ফেক নিউজ বা এই ফেক রিলেটেড যেকোনো বিষয় আপনাকে অবশ্যই এভয়েড করতে হবে। তারপর এমন কোনো কিছু প্রফেশনাল সার্ভিস হিসেবে দেয়া যাবে না যেটা কিনা আপনার লাইসেন্স নেই। সো আপনি লিগ্যাল কাউন্সেলিং, ফিন্যান্সিয়াল বা ট্যাক্স অ্যাডভাইস রিলেটেড সার্ভিস কিন্তু অফার করতে পারবেন না। যদি আপনার কোনো লিগ্যাল প্রফেশনাল সার্টিফিকেট না থাকে, ঠিক আছে? সো এরপর হচ্ছে কোনো ধরনের হ্যাকিং রিলেটেড বা ক্র্যাকিং রিলেটেড সার্ভিস কিন্তু আপনাকে অফার করতে তারা বাধা দেয়। এছাড়া এমন কোনো ধরনের সার্ভিস অফার করা যাবে না যা কিনা কোনো একটা সিস্টেমকে ডাউন করতে ব্যবহার করা হয়। যেমন হতে পারে DDoS অ্যাটাক যা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, ডক্সিং, ইম্পারসোনেশন অথবা ম্যালওয়্যার ডিস্ট্রিবিউশন অথবা ম্যালওয়্যার ডেভেলপমেন্ট অথবা যেকোনো ধরনের হ্যাকিং টেকনিক অবশ্যই আপনাকে পরিহার করতে হবে। এছাড়া যেকোনো ধরনের ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট বা এই জাতীয় বিষয় ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট করে দিবেন এই জাতীয় বিষয়ে সার্ভিস কখনোই অফার করা যাবে না। এছাড়া ক্রিপ্টোকারেন্সি মাইনিং নিয়ে সার্ভিস অফার করা যাবে না। ট্রেডিং সিগন্যাল, প্রিমেড ট্রেডিং স্ট্র্যাটেজিস এই ধরনের কাজ কিন্তু আপনি অফার করতে পারবেন না। এখন এছাড়া আরো বিভিন্ন বিষয় আছে। আমি শর্টকাটে আ বলার চেষ্টা করব। কারণ হচ্ছে যদি সবগুলো ইন ডিটেইলস এ বলতে চাই সেক্ষেত্রে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আমি চেষ্টা করব যে মেইন বিষয়গুলো আপনারা আ এভয়েড করবেন। যেমন হচ্ছে যখন থার্ড পার্টি রিলেটেড সার্ভিস অফার করবেন সেটা অবশ্যই থার্ড পার্টি যে টার্মস অফ সার্ভিস আছে, যেমন আপনি যদি Facebook রিলেটেড সার্ভিস অফার করেন হতে পারে আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেছেন বা হতে পারে আপনি
সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করছেন। এই ধরনের ক্ষেত্রগুলোতে অবশ্যই আপনাকে ফেসবুকের যে নিয়ম কানুন আছে সেগুলো ফলো করতে হবে। যদি সেটা Instagram বা Twitter, বর্তমানে X নামে পরিচিত। এছাড়া Instagram বা যেকোনো ধরনের সোশ্যাল মিডিয়া হতে পারে, YouTube হতে পারে, যেকোনো একটা প্ল্যাটফর্ম যেগুলোকে বলা হয় থার্ড পার্টি। সো এই ধরনের যে বিষয়গুলো আছে, যে এই যে ওয়েবসাইট গুলো আছে, সেগুলোতে অবশ্যই আপনাকে নিয়ম কানুনগুলো দেখে নিতে হবে যে ফাইবারের নিয়ম ছাড়াও ওই প্ল্যাটফর্মগুলোর যে নিজস্ব নিয়ম আছে সেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে আপনার সার্ভিস অফার করার ক্ষেত্রে। এছাড়া এমন কোনো সার্ভিস অফার করা যাবে না যা কিনা মিসলিড করে কাস্টমারকে, ঠিক আছে? আর এছাড়া যে কোনো ধরনের ডিপ ফেক রিলেটেড ভিডিও আপনি বা ভিডিও বা যে কোনো ধরনের ইমেজ জেনারেশন বা অডিও জেনারেশন, এই ধরনের কাজগুলো অবশ্যই এভয়েড করতে হবে। এছাড়া যেকোনো ধরনের ফেক রিভিউ নেওয়া অবশ্যই ফাইবারের নিয়ম অনুযায়ী একটা ভায়োলেশন। সো ফেক রিভিউ বা ফেক রিলেটেড যেকোনো বিষয় আগেও বলেছি, অবশ্যই আপনি এই ধরনের বিষয় অফার করা অথবা এই ধরনের বিষয়গুলোর সাথে জড়িত থাকা এভয়েড করতে হবে। অনেকে হচ্ছে বট দিয়ে আপনার বিভিন্ন ধরনের ট্রাফিক জেনারেট করার সার্ভিস অফার করে থাকে, বা বট দিয়ে অনেক ধরনের এঙ্গেজমেন্ট রিলেটেড সার্ভিস নিয়ে কাজ করে। এগুলো কিন্তু অবশ্যই মার্কেট প্লেসের নিয়মের পরিপন্থী। সো অবশ্যই এই ধরনের সার্ভিস আপনাকে এভয়েড করতে হবে। এছাড়া এমন কোনো কিছু প্রমিস বা গ্যারান্টি দেওয়া যাবে না যার আউটকাম আপনার হাতে নেই। ঠিক আছে? সো যেমন আপনি ধরেন আ প্রমোশন রিলেটেড সার্ভিস নিয়ে কাজ করলেন। এখন আপনি গ্যারান্টি দিতে পারবেন না যে এই প্রমোশন থেকে সেলস আসবেই। ঠিক আছে? আপনি বলতে পারবেন না যে আমার ১০০ সেলস গ্যারান্টিড আসবে। এরকম বলার আ ক্ষমতা কিন্তু আপনার নেই। কারণ হচ্ছে আপনি প্রমোশন করেছেন এবং এখান থেকে কাস্টমার আসবে কিনা সেটা আসলে টোটালি কাস্টমারের ডিসিশন। সো এখানে হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে পরিহার করতে হবে। তাছাড়া হচ্ছে অনেক কমন একটা বিষয় হচ্ছে যে অনেক সময় অনেক স্টুডেন্টস আছে যারা আপনার কাছে এসে একাডেমিক সার্ভিস নিতে চায়। যেমন হতে পারে তার অ্যাসাইনমেন্ট আছে, সে অ্যাসাইনমেন্ট নিয়ে আপনার কাছে আসলো, আসার পরে বলল যে প্লিজ আমাকে এই অ্যাসাইনমেন্টটা সলভ করে দেন। সো এই ধরনের কাজগুলো কিন্তু ওয়ার্কপ্লেস ডিসঅনেস্টি নামে পরিচিত, এবং এই ধরনের সার্ভিস কিন্তু আপনি মার্কেট প্লেসে অফার করতে পারবেন না। এছাড়া থার্ড পার্টি বা যেকোনো ধরনের ইনফরমেশন শেয়ারিং এর যে বিষয়টা আছে, সেটা অবশ্যই আপনি অফার করতে পারবেন না। কারণ হচ্ছে একজন মানুষের পার্সোনাল ইনফরমেশন আপনি এখানে যদি সেল করেন, সেক্ষেত্রে সেটা কিন্তু আসলে একটা ভায়োলেশনের আন্ডারে পড়ে। সো এখানে প্রিমেড লিস্ট অফ পার্সোনাল ডেটা অফ ইন্ডিভিজুয়াল ক্যান নট বি অফার্ড, রাইট? সো আপনাকে অবশ্যই যে মানে একজন পার্সোনাল ডেটা অবশ্যই আপনি সেল করতে পারবেন না। সো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া মেডিকেল রিলেটেড যারা আছেন, যেমন বিভিন্ন ডাক্তার আসলে অনেক সময় ইচ্ছা পোষণ করেন যে উনি ফ্রিল্যান্সিং সার্ভিস অফার দিবেন। সো ওই ক্ষেত্রে আসলে এটা হচ্ছে একটা মেডিকেল কন্ডিশন রিলেটেড বিষয়। সো এখানে হচ্ছে তারা আসলে মানে Fiverr এর কথা বলছি। তারা আসলে মেডিকেল রিলেটেড সার্ভিস আসলে তারা অফার করা এলাও করে না। সো অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জেনে রাখতে হবে যে আসলে আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে আপনার ডাক্তারি পেশার সার্ভিসগুলো অফার করতে চান, অবশ্যই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস Fiverr এটা এলাও করে না। তবে আপনি যদি ব্যক্তিগতভাবে অন্য কোনো মার্কেটপ্লেস খুঁজে দেখেন যেখানে এই ধরনের নিয়ম কানুন নেই, সেখানে অবশ্যই এ ধরনের সার্ভিস অফার করতে পারবেন। তো অবশ্যই এই যে নিয়ম কানুনগুলো, সেগুলো বিভিন্ন মার্কেটপ্লেসে বিভিন্ন রকমের হয়ে থাকে। আমি জাস্ট উদাহরণ হিসেবে ফাইবারকে নিয়ে আসলাম, এবং তাদের যে সার্ভিস ক্যাটালগ আছে যেখানে তারা লিস্ট করে রেখেছে যে এই ধরনের সার্ভিস আপনি অফার করতে পারবেন এবং এই সার্ভিসগুলো অফার করা যাবে না। সো এই যে নিয়মগুলো আছে, অবশ্যই একজন ফ্রিল্যান্সার হিসেবে অথবা একজন উঠতি ফ্রিল্যান্সার হিসেবে আপনার জেনে রাখতে হবে। কারণ এটা না জানা থাকলে আপনার কেরিয়ার অবশ্যই যেকোনো সময় হুমকির মধ্যে পড়তে পারে। কারণ কি? কারণ হচ্ছে যে আপনি রুলস যদি ফলো না করেন, মার্কেট প্লেস যখন আপনার মাধ্যমে প্রফিট করে, অবশ্যই তাকে একটা লিগ্যাল প্রোটোকল ফলো করতে হয়, এবং লিগ্যাল প্রোটোকল ফলো করার মাধ্যমেই সে আসলে আপনার থেকে প্রফিট করে। এবং যখন সে লিগ্যাল প্রোটোকল ফলো করতে পারে না, তখন কিন্তু একটা কোম্পানি অথবা যে কেউ তাদেরকে আহ, এখানে আইনিভাবে আহ, প্রতিহত করতে পারে। সো তারা অবশ্যই এই ধরনের রিস্ক নিতে চাইবে না, যে কারণে হচ্ছে তারা এই নিয়ম কানুনগুলো আসলে
স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করে এবং এই কারণেই মূলত আ এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যেন এই ধরনের সার্ভিসের কারণে আপনার অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত না হয় অথবা আপনার কেরিয়ার হুমকির মধ্যে আই মিন হুমকির মধ্যে না পড়ে। সো আশা করি এই ভিডিও থেকে আপনারা এখন পর্যন্ত যা বলেছি অনেক কিছুই শিখতে পেরেছেন এবং আমরা পরবর্তী ভিডিওতে আরো নতুন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।